আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো একটু আমাকে কমেন্টে জানায় দাও। আর আমাদের গতির লেকচার 1 আর লেকচার 2 দেখে আসছো কি নাকি এটা একটু আমাকে বলো যে লেকচার 1 লেকচার 2 তোমাদের কেমন লাগছে, তোমাদের ওই ভিডিও কিছু বুঝতে পারতেছো কি না এটা আমাকে একটু কাইন্ডলি জানাই দিবা, তাহলে আমি তোমাদের কন্টেন্টটা আরও আপডেট করতে পারবো। তা আজকে আমাদের শুরু হচ্ছে গতি লেকচার 3। আর যারা লেকচার 3 দেখতে চাচ্ছ বা নতুন ভিউয়ার্স আছো তোমরা প্লিজ লেকচার 1 আর লেকচার 2টা দেখে আসবে, না হলে এখানে বুঝতে পারবা ঠিক আছে, বাট ওগুলো আরও বেসিকের তো তা দেখা যাবে যে একটা ফ্রিকোয়েন্সি ঠিক থাকবে বাট ডিসিপ্লিন ঠিক থাকবে। আচ্ছা, আজকে আমরা বেগ বনাম সময় ডাটা টেবিল থেকে গ্রাফে রূপান্তর কীভাবে করতে হয় এগুলো শিখবো। আর হচ্ছিল গ্রাফে সিকিউ সলভ করব। আমরা কিন্তু ভালোই সিকিউ সলভ করবো, মিনিমাম 10টার মতো সিকিউ সলভ করবো জাস্ট এই গ্রাফের উপরেই। আচ্ছা, সো এটা ছিল বেসিক টু মাস্টার কোর্স, বাট কোর্সটা পুরাই ফ্রি। আচ্ছা, তা শুরু করি, কথা না বাড়ে আমরা পড়ার দিকে আগায় যাই, টাইম ওয়েস্ট না করি। আচ্ছা, গতদিন আমরা কি ব্যাপার, এই যে গতদিন আমরা এস ভার্সেস টি পড়ছিলাম। কি পড়ছিলাম দেখো, আমরা গতদিন কি পড়ছি, এস ভার্সেস টি থেকে ভি ভার্সেস টিতে কীভাবে নিতে হয় সেগুলো আমরা দেখছি, মানে লেকচার 2তে যা দেখছিলাম। আজকে আমরা করব কি, আজকে আমরা ভি ভার্সেস টি থেকে নিয়ে যাব হচ্ছে এ ভার্সেস টিতে। ওকে, ভি ভার্সেস টি থেকে নিয়ে যাব এ ভার্সেস টিতে। অ্যান্ড আজকে আমরা শিখব কি, ক্লাস হচ্ছে ডাটা টেবিল। ওকে, আর শিখব আমরা ডাটা টেবিল। তাহলে চলো শুরু করে দিই, কথা না পারে শুরু করে দিই। তা ভি ভার্সেস টি থেকে আমরা এ ভার্সেস টিতে কীভাবে নিয়ে যাব। প্রথমত তোমাদের বলে রাখতে চাই ভি ভার্সেস টি মানে কি। ভি ভার্সেস টি এর অর্থ হচ্ছে বেগ বনাম সময়। একটা জিনিস খেয়াল করো তো, বেগ বনাম সময়, আমি যদি বেসিক্যালি এই বেগকে সময় দ্বারা ভাগ করি তাহলে কি আসবে, ত্বরণ আসবে না? অবশ্যই আসবে। বেগকে যদি সময় দ্বারা ভাগ করি ত্বরণ আসবে না? কিভাবে? আমরা বেগের একক কী জানি, মিটার পার সেকেন্ড। সময়ের একক কী জানি, শুধু সেকেন্ড। তাই এইটা বেসিক্যালি কী হয়, মিটার পার সেকেন্ড। এই নিচের সেকেন্ডটা উপরে চলে আসলে কী হবে, পার সেকেন্ড, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এইটাই তো ত্বরণের একক, তাই না? এইটাই কি অ্যাক্সেলারেশনের একক না, ত্বরণের একক। ওকে, এইটাই তো ত্বরণের একক, তাই তো। তা একটা কথা লিখে রাখবা তোমরা, একটা কথা এখানে লিখে রাখবা। আচ্ছা, আমাদের ত্রিশূলটা কি ছোট হয়ে গেছে না? ঠিক আছে, ভি ভার্সেস টি এর গ্রাফে, আচ্ছা গ্রাফে না গ্রাফকে আমরা প্রমাণ করব অথবা বিশ্লেষণ করব ত্বরণকে দিয়ে। আমরা আগের ক্লাসে কি দেখছিলাম, এস ভার্সেস টিকে আমরা প্রমাণ বা বিশ্লেষণ করছি কি দ্বারা, বেগ দ্বারা। তাহলে আমরা এই বেগ ভার্সেস সময় যেটা আছে ওকে আমরা প্রমাণ বা বিশ্লেষণ করব কি দ্বারা, অবশ্যই ত্বরণ দ্বারা। ঠিক আছে, যখন এস ভার্সেস টি ছিল তখন করছি কি দ্বারা, বেগ দ্বারা। অ্যান্ড ভি ভার্সেস টিকে প্রমাণ করব কি দ্বারা, ত্বরণ দ্বারা। ওকে, সব ঠিকঠাক আছে। আর একটা কথা হচ্ছে, এই গ্রাফ থেকে কি কি আসে, গ্রাফ থেকে দুইটা জিনিস চাইতে পারে, হয় তোমাকে গ্রাফ আঁকতে বলবে, না হয় তোমাকে প্রকৃতি বিশ্লেষণ করতে বলবে, প্রকৃতি বিশ্লেষণ। ঠিক আছে, এই গ্রাফ থেকে দুই ধরনের কোশ্চেন আসতে পারে, হয় তোমাকে গ্রাফ আঁকতে বলবে, না হয় তোমাকে প্রকৃতি বিশ্লেষণ করতে বলবে। তা গ্রাফ থেকে এই গ্রাফ আঁকবো কেমনে, প্রকৃতি বিশ্লেষণ করবো কেমনে, আমি সবই তোমাদের দেখাই দেবো। ঠিক আছে, তা চলো দেখি। আচ্ছা, গ্রাফ আঁকে কীভাবে, গ্রাফের অক্ষ থাকে দুইটা, একটা হয় এক্স অক্ষ আর একটা হয় ওয়াই অক্ষ। কি হয়, একটা হয় এক্স অক্ষ আর একটা হয় হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, এই এক্স অক্ষে কে থাকে, এক্স অক্ষে থাকে স্বাধীন চলক, আর ওয়াই অক্ষে থাকে অধীন চলক। তা স্বাধীন চলককে নিশ্চয়ই সময় একটা স্বাধীন চলক, তাই না? অধীন চলককে, অধীন চলক হইতে পারে সরণ, অধীন চলক হইতে পারে বেগ, অধীন চলক হইতে পারে কি ত্বরণ।
তাহলে এখানে কি আমি এটা গ্রাফটা কার ভি ভার্সেস টি এর গ্রাফ, তাই না? তাহলে অধীন চলকে থাকবে বেগ। ওকে, আচ্ছা, তাই আমরা একটা গ্রাফ রেডি করি, একটু আমাকে টাইম দাও, একটু গ্রাফটা রেডি করি আমরা। আচ্ছা, এইটা মনে হয় একটু ডিস্টার্ব হয়ে গেল মনে হয়, এই তো। ওকে, ঠিক আছে, এই ঠিক আছে, এই যে এখন ঠিক আছে, সুন্দর। ওকে, একটু সময় ইয়াগুলো দিয়ে দিই আমি। এটা ছিল এই বরাবর, এটা আমরা সাদা কালার দিয়ে দেব। আর একটা হচ্ছিল এই বরাবর নেই, ওকে, একটা হচ্ছিল এই বরাবর টানবো, আর আমরা এই বরাবর টানি, অ্যান্ড এখানে একটু দাগ দিয়ে দিই। ওকে, এখন আমরা এখানে সময় বসাই। আচ্ছা, এটা হচ্ছিল 0, মানে এটা মূল বিন্দু, ঠিক আছে। আচ্ছা, এইটা মনে করো 0, এটা মনে করো 5 সেকেন্ড, এটা মনে করো 10 সেকেন্ড, এটা মনে করো হচ্ছে 12, এটা মনে করো 15, আর এটা মনে করো 20, আর এটা হচ্ছে 23। এগুলো কিন্তু সময়, সবগুলো এগুলো কি সব সময়। আচ্ছা, এটা 0 বেগ, এইটা মনে করো দিলাম হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এইটা মনে করো দিলাম হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, এইটা মনে করো দিলাম যে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 4 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড, আর 10 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এখন এই গ্রাফটা কিসের? এইটা হচ্ছে পুরোটা বেগের অংশ, আর এইটা সবগুলো কিসের অংশ? সময়ের অংশ। এই পাশে সময়, উপরে সবগুলো বেগ। ওকে, আচ্ছা, এখন এটা চিন্তা করো, এই পুরো গ্রাফটাকে বিশ্লেষণ করব কাকে দ্বারা? এই পুরো গ্রাফটাকে বিশ্লেষণ করব ত্বরণকে দ্বারা। কাকে দ্বারা? ত্বরণকে দ্বারা, ঠিক আছে। আচ্ছা, এখন ত্বরণ ইকুয়াল টু কি? আমরা ত্বরণ ইকুয়াল টু কি দেখছি? এ ইকুয়াল টু ভি বাই টি, ঠিক আছে না? এখন আমি যদি কোনো ভি এর পার্থক্য বা ক্ষুদ্রতম ভি নিতে চাই, তখন আমাকে কি করতে হয় বলো তো? তখন আমাকে করতে হয় কি? ডেল ভি বাই ডেল টি, ঠিক আছে না? ডেল ভি বাই ডেল টি। আচ্ছা, ডেল ভি বাই ডেল টি এর মানে কি? যেহেতু ডেল আছে, ডেল মানে কি? নিশ্চয়ই ক্ষুদ্র একটা অংশ। আমরা গতির লেকচার 2তে দেখছি জিনিসগুলো। কি হবে? v2 মাইনাস v1 t2 মাইনাস t1। ওকে, আচ্ছা, এই v2 মানে কি? এখানকার v2 হচ্ছে শেষ বেগ। v2 কি? শেষ বেগ। আর v1 কি? আদি বেগ, আদি বেগ। ওকে, t2 কি? শেষ সময়। আর t1 কি? আদি সময়। হ্যাঁ, তোমরা এখন বলবা যে আমরা তো আদি বেগকে v1 না ইউ ধরি। হ্যাঁ, ধরতে পারো, এটাকে ইউ বলা যায়, এটাকে সিম্পলি ভিও বলা যায়। আরে ধরো না, যেটা মন চায় ধরো, এটা হইলেই হলো। ওকে, আচ্ছা, এখন আমরা এই গ্রাফটাকে পুরোটা সলভ করব। এটা সলভ করার জন্য আমাকে কী করতে হবে? প্রত্যেকটা বিন্দু বিশ্লেষণ করতে হবে। মনে করো আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছিল এ বিন্দু, এটা কি বিন্দু? এইটা এ বিন্দু। তাহলে এইটা হবে বি বিন্দু, এইটা হবে সি বিন্দু, এইটা হবে ডি বিন্দু, এটা হবে ই বিন্দু, ঠিক আছে। আচ্ছা, এখন করব কি? এর প্রমাণ তৈরি করব। এর করব কি? এর প্রমাণ করব। কাকে দ্বারা? এই তরঙ্গের দ্বারা প্রমাণ করব। আচ্ছা, তা প্রথমে আমার একটু জায়গা লাগবে, এই জায়গা পুরো জায়গাটা লাগবে। প্রথমে আমরা চিন্তা করব এ বি এর ক্ষেত্রে। একটু অন্য কালিতে লিখি এটা। প্রথম দেখব কি? এ বি এর ক্ষেত্রে, এ বি এর ক্ষেত্রে। তা এ বি এর ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করো যে এখানকার এই পয়েন্টটাতে কি আছে? v1 আছে, আর কি আছে? t1 আছে। এই পয়েন্টে বি বিন্দুতে কি আছে? v2 আছে, আর এটা কি আছে? t2 আছে, ঠিক না? এই এ পয়েন্টে v1 আছে, t1 আছে, আর বি পয়েন্টে v2 আছে, আর t2 আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি না v1 ইকুয়াল টু 0, v2 ইকুয়াল টু কত রে? v2 6 মিটার পার সেকেন্ড, t1 ইকুয়াল টু 0, t2 ইকুয়াল টু কি? t2 হচ্ছিল 6 মিটার পার সেকেন্ড। ওকে, ঠিক আছে।
সরি T2 6 না T2 5 মিটার পার সেকেন্ড, সরি 5 সেকেন্ড, সরি কিসে মিটার পার সেকেন্ড। আচ্ছা, তা এখন আমরা কি করব, আমরা ত্বরণ বের করব। A ইকুয়াল টু কি V2 মাইনাস V1 T2 মাইনাস T1। একটু আগে দেখলাম না ফর্মুলাটা কীভাবে আসছে। আচ্ছা, এখন V2 মানে কি, V2 হচ্ছিল 6 মাইনাস 1 কোনটা, 1 হচ্ছিল 0। T2 মানে কি, T2 হচ্ছে 5 মাইনাস 0, তাহলে অ্যান্সার কী আসে 6/5। অ্যান্সার কী আসে 6/5, 6/5। 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমার কি আসলো, এটা আমার হচ্ছে ত্বরণ। কার ত্বরণ আসলো, ত্বরণ অফ এ বি, ত্বরণ অফ এ বি। ঠিক আছে, আমাদের ত্বরণ এ বি এর ত্বরণ পেয়ে গেলাম, এটা কত 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই ত্বরণ পেয়ে গেছি আমরা। আচ্ছা, তা এ বি এর ত্বরণ পাওয়া গেলে এখন আমরা বিসি এর ত্বরণ পাবো না, এখন আমরা কি করব, এখন আমরা বিসি এর ত্বরণ দেখব। ঠিক আছে, এখন আমরা বিসি এর ত্বরণ দেখব। আচ্ছা, আমাদের এটা আরেকটা স্লাইড নিতে হবে, বুঝছো, এই স্লাইডে হবে না, এটা আমাদের একটু কপি করে নিতে হবে। ওকে, এটাও লাগবে না। ওকে, তোমরা স্লাইড পেয়ে যাবা, কোনো সমস্যা নেই, টেনশনে কিছু নেই, তোমরা স্লাইড পেয়ে যাবা। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব কি বিসি এর ক্ষেত্রে, অন্য কালে নেই, নাহলে সব গুলায় ফেলবা। বিসি এর ক্ষেত্রে এটা কিন্তু 1 ছিল, 1 নাম্বার। আগে এটা করছি, আগে এটার কাজ করছি, এখন আমরা বিসি এর কাজ করব। ঠিক আছে, এখন আমরা বিসি এর কাজ করব। এই বিসির মধ্যে কিন্তু এখন আর হচ্ছে V2 T2 থাকবে না, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বিসির এখন কি হচ্ছে, এটা হয়ে যাবে ছিল V1, এখন এটা হয়ে যাবে T1, আর সি বিন্দুতে কি হবে V2, আর কি হবে T2। কারণ কি, এখন আমরা পয়েন্ট চেঞ্জ করছি। যখন এ বি এর ছিল তখন এতে ছিল V1 T1, বিতে ছিল V2 T2। এখন যখন বিসি ধরলাম তখন বিতে থাকবে V1 T1, সিতে থাকবে V2 T2। ওকে, আচ্ছা, এখন এখানে আমার V1 কত আর V2 কত, T1 কত, T2 কত, এগুলো আমাকে বসাইতে হবে। আচ্ছা, V1 কত এখানকার 6, V1 কত 6, V2 কত, V2 কিন্তু 6। দেখো এই সেম পয়েন্টে না এরা দুজন, এরা কি সেম জায়গায় না, তার মানে কি V1ও 6 V2ও 6। আচ্ছা, T1 কত 5, T2 কত, T2 হচ্ছে 12। ওকে, ভালো কথা, V1 পাইলাম, V2 পাইলাম, T1 পাইলাম, T2 পাইলাম। এখন আমাদের ত্বরণ বের করার ব্যাপার না, এ অফ বিসি কেমনে আসবে, জাস্ট সিম্পলি V2 মাইনাস V1 T2 মাইনাস T1, তা কত হবে দেখো তো, V2 কত 6 মাইনাস 6 আর কত 12 মাইনাস 5 ইকুয়াল টু 6 মাইনাস 6 মানে 0। 0কে তুমি যা ভাগ করবা সেটাও আসবে কি 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমার এ অফ বিসি এই বিন্দুতে ত্বরণ ছিল কত, ত্বরণ ছিল 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝা গেছে, আশা করি বুঝতে পারছো। ওকে, ভালো কথা। এরপর আসি হচ্ছিল সিডি বিন্দুতে, সিডি বিন্দুতে, এটা কিন্তু 3 নাম্বার। সিডি বিন্দুতে এখন কিন্তু কাহিনী আবার চেঞ্জ হয়ে যাবে। কাহিনী কী হবে, পুরো চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, এইটা হচ্ছিল আমার এখন V1, এইটা আমার কি T1, আর ডি বিন্দু এটা কি V2, এটা কি T2। ঠিক আছে না, কি বুঝতে পারা যাচ্ছে? ওকে, তাহলে এখানকার আমরা V1 V2 বের করে দেব, V1 V2 T1 T2। V1 কত এখানকার, V1 কত, V1 কিন্তু 6, V1 6 হবে। ওকে, এখন দেখো তো এখানকার V2 কত, V2 কিন্তু 10 আছে তাই না, V2 কত 10, T1 কত, T1 হচ্ছিল 12, আর T2 কিন্তু এখন 15, T2 হচ্ছে 15 সেকেন্ড, মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড। ওকে, দেখো তো সব ঠিক আছে কি না, সব ঠিকঠাক। আচ্ছা, একটু আমি ভিডিওটা দেখি, ভিডিও ঠিক আছে কি না। হ্যাঁ, ভিডিও ঠিকঠাক, আমাদের সবই ঠিকঠাক, ভিডিও ঠিকঠাক এবং আমাদের বুঝাও আই গেস ঠিকঠাক। যদি না বুঝে থাকো প্লিজ কমেন্টে জানায় দিবা, নাহলে আমি বুঝবো না যে তোমরা বুঝছো কি না। ঠিক আছে, ওকে,
তোমাদের পুরো চকাচক করে দেবো, পুরো কি বলে গতি চ্যাপ্টারের গ্রাফ ট্রাফ যা যা আছে সব কিছু। ওকে 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 ও ও ও আচ্ছা, এখন আমরা দেখব ত্বরণ ইকুয়াল টু V2 মাইনাস V1 T2 মাইনাস T1। হ্যাঁ ভাই হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন দেখব কি করব রে। এখন আমরা সিম্পলি V2 কত 10 থেকে 6 বিয়োগ করে দেব, 15 থেকে 12 বিয়োগ করে দিব, দেখি কি আসে। 10 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 4 আসবে, 4 আসবে, আর নিচে 3, তো 4 ভাগ 3। কথা, এটা কি কথা? 1.333 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এখানকার ত্বরণ কত? এই দেখছো অকাম, দেখছো এই তো, হ্যাঁ মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে। আমাদের V1 V2 এটা এ কি ছিল? এ অফ সিডি। ওকে আচ্ছা, লাস্ট ওয়ান ডিই, লাস্ট ওয়ান কি ডিই থাকতেছে, ডিইটাও বের করে দিই, ডিইটাও আমরা বের করি, দেখি কি আসে। আচ্ছা মুছি কাকে, আমরা এটাকে মুছে দিই আপাতত। আচ্ছা এখন আমরা করব কি, ডিই বিন্দুতে, ডিই বিন্দুতে এখন একটা জিনিস খেয়াল করো, এখন কিন্তু এই ডিই বিন্দুকেই ধরবো, তাই না? এইটা হয়ে যাবে আমার V1, এইটা হয়ে যাবে আমার T1, এইটা হয়ে যাবে আমার V2, এইটা হয়ে যাবে কি আমার T2, ঠিক আছে না? V1 T1 V2 T2। আচ্ছা V1 T1, V1-এ কি বসবে? V1-এ বসবে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। T1-এ কি বসবে? T1-এ বসবে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, সরি 15 সেকেন্ড। V2-তে কি বসবে? এখানকার বেগ কত? 0। আর T2 কি হবে? T2 আবার কিন্তু 0 বসায় না, T2 কিন্তু 23 এখানে 23। ওকে আচ্ছা, এখানে সিম্পলি আমি কী করবো, এর মান বের করবো। এ ইকুয়াল টু কি V2 মাইনাস V1 বাই কত T2 মাইনাস T1। আচ্ছা V2 তো 0, 0 না, 0 মাইনাস কত 10, আর T2 কত 23 মাইনাস 15। দেখো তো কত আসে আমার, দেখি 10 ভাগ 23 মাইনাস 15, 1.25। তার মানে আই গেস মাইনাস 1.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ কি 0 থেকে 10 মাইনাস দিলে -10 থাকে, ঠিক আছে? কারণ 0 থেকে 10টা কমে আসছে, তাই না? আচ্ছা এখানে মাইনাস হলো কেন? কারণ এটা ঢালটা নিচের দিকে নামছে, আর ইভেন এখানে মন্দন হয়েছে, তাই না? আচ্ছা তা হইল মোটামুটি গ্রাফকে প্রমাণ করা শেষ আমার, তাই না? তো স্টেপ 1 আমরা করলাম কি, স্টেপ 1 আমরা গ্রাফকে প্রমাণ করলাম, তাই না? কি দ্বারা? যেমন V ভার্সেস T গ্রাফ ছিল, প্রমাণ করলাম কাকে দ্বারা? এ দ্বারা, তাই না? এটাই তো, এটা তো করছি। আচ্ছা অ্যান্ড স্টেপ 2 কী হবে? স্টেপ 2 হবে এ ভার্সেস টি এর গ্রাফ বানানো, আর স্টেপ 3 হবে এ ভার্সেস ভি ভার্সেস টি এর গ্রাফকে এ দ্বারা প্রমাণ করে আমরা কি করব? বিশ্লেষণ করব। এটা আরেকটা নাম আছে প্রকৃতি বিশ্লেষণ করব। বিশ্লেষণ করব। আচ্ছা এই ব্যাপারটা, এই স্টেপ 3 যেটা আছে, এই প্রশ্নে এইটাও থাকতে পারে, স্টেপ 2 যেটা আছে প্রশ্নে এইটাও থাকতে পারে, যে কোনো একটা থাকবে। হয়তো আমার গতি বলতে পারবে, মানে গ্রাফ বানাইতে বলতে পারবে, অথবা কি বলবে, এই প্রকৃতি বিশ্লেষণ করতে বলবে। বাট এই দুইটা যাই করো না কেন,
তোমাকে স্টেপ 1 কমপ্লিট করতেই হবে, এটা আসলে মাস্ট বি। কারণ কি, এই গ্রাফকে যদি তুমি বিশ্লেষণ মানে প্রমাণ না করো এ দ্বারা, তাহলে তুমি এইটাও করতে পারবা না, এইটাও করতে পারবা না। তার মানে কি, তোমাকে প্রমাণ করতেই হবে। আর প্রথমত আমরা এই প্রমাণটা করে দেখাইলাম, তাই না? এখন আমরা এই দুইটাও করে দেখাবো, আচ্ছা, এখন কথা হচ্ছে প্রথম করবো কি, আমরা স্টেপ 2 কী করবো, এ ভার্সেস টিকে গ্রাফে বানাবো, ঠিক আছে? আচ্ছা, এ ভার্সেস টিকে গ্রাফে বানানোর ক্ষেত্রে সবার আগে দেখো তো, আমরা ওখানে এ অফ এ বি পাইছি, এ অফ বি সি পাইছি, এ অফ সি ডি পাইছি, এ অফ ডি ই পাইছি, এই কয়েকটা এ পাইছি না? এই কয়েকটা এ পাইছি আমরা। আচ্ছা, দেখতে এই কয়েকটা কী কী আছে। এ অফ এ বি কত হচ্ছে 1.2, তারপর আসছে কত 0, তারপর 1.33, দেখি এটা হচ্ছিল 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপর আসছিল 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপর কি আসছে জানি, তারপর আসছে হচ্ছিলো 1.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখি তো এটাই তো, তাই না? 1.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আর একটা কি আসছে লাস্ট হচ্ছে -1.25, আর এটা হচ্ছে কি -1.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা, আরেকটা বিষয়, এগুলো আমরা সময়গুলো দেখে নেব যে কত কত সময়ের মধ্যে এই এ অফ এ বি কত 0 থেকে 5-এর মধ্যে ছিল, তাই না? এ কই ছিল সময়টা 0 সেকেন্ড থেকে 5-এর মধ্যে, তাই না? আচ্ছা, তারপর এ কত ছিল, এ হয়তো বিসি ছিল কত 5 থেকে 12, বিসি কই ছিল এই 5 থেকে 12 পর্যন্ত। আচ্ছা, এই সিডি কত ছিল, এই 12 থেকে কত দেখি, 12 থেকে 15 পর্যন্ত, তা 15 থেকে 23, 15 সেকেন্ড। দেন কত ছিল 15 থেকে এই 15 থেকে 23 সেকেন্ড, ঠিক আছে? এই হলো ব্যাপার, এইটা হচ্ছিল আমার ত্বরণ, আর এগুলো হচ্ছে এই সময়ের মধ্যে পাইছে ত্বরণগুলো। এটা কি আমার ত্বরণ, আর এগুলো ওই সময়ের মধ্যে ত্বরণগুলো আমরা পাইছি। আচ্ছা, তো এখন আমাকে সিম্পলি গ্রাফ করতে হবে। একটা জিনিস খেয়াল করো, গ্রাফে আমার কয়টা অক্ষ থাকে, 2টা অক্ষ, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, তাই না? মনে করো এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। জিনিস খেয়াল করো, এটা আমার সময়, আর এটা কি আমার ত্বরণের। এখন কিন্তু সময় ত্বরণের গ্রাফ আঁকতেছি আমরা, এখানে কোনো বেগের কোনো হিসাব নিকাশ হবে না। আচ্ছা, সময় কখনো নেগেটিভ হইতে পারে, এটা যদি +a হয় আর এটা ছিল +t, তা সময় কখনো -t হইতে পারে, এটা কখনোই সম্ভব না। সময় কখনো নেগেটিভ হতে পারে না, আর আমার গ্রাফে সময় কখনো নেগেটিভ হয়ই নেই। বাট একটা জিনিস নেগেটিভ হয়েছে, সেটা হচ্ছে আমার ত্বরণ নেগেটিভ হয়েছে, মানে কেউ মন্দন ঘটছে। তা নেগেটিভ মানে কি, উপরের দিকে তো নেগেটিভ হয় না, নেগেটিভ হলে কোথায় হয়, নিচের দিকে হয়। নেগেটিভ হলে হয় কোথায়, নিচের দিকে। তার মানে এটা যদি +a হয়, তাহলে এটা আমার কী হবে, এটা হবে আমার -a। এটা ছিল পজিটিভ ত্বরণ, এটা কি আমার নেগেটিভ ত্বরণ। আর প্রতিটা সময় কত কত, এইটা মনে করো 0, এইটা মনে করো হচ্ছে 5, এইটা মনে করো হচ্ছে কত 12, তারপর এটা মনে করো হচ্ছিল 15, আর এটা মনে করো 23, ঠিক আছে? এই কয়টা সময় দেওয়া আছে আমার। ওকে, আচ্ছা, আর ত্বরণ কী কী আছে, ত্বরণ আছে 0, এই বিন্দুটাতে 0, তাই না? তারপর কত আছে 1.2, তার মানে কি এটা 1.2 আছে, তারপর কত আছে 1.33 আছে, 1.33 এটাও আছে, আর কি আছে -1.25, এটা কি হবে -1.25। এই কয়টা ত্বরণ আমার এখানে দেওয়া আছে, গিভেন আছে, তাই না? বা আমি এই কয়টা ত্বরণ বের করে নিছি। এখন কি করবো, সিম্পলি প্রথমে কি হয়েছে যে প্রথম 0 থেকে 5 সেকেন্ডে 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ ছিল। তার মানে কি প্রথম 5 সেকেন্ডে এই জায়গা ত্বরণটা ছিল, তাই না? এই জায়গা ত্বরণটা ছিল। আচ্ছা, তারপরের 5 সেকেন্ড, তারপরের 5 থেকে 12 সেকেন্ডে ত্বরণ ছিল 0, এই জায়গাটা ত্বরণ ছিল কি পুরো 0, এইভাবে একটা পেন্সিলতে দাগ দিয়ে দিবা। তারপর কি পরের 12 থেকে 15 সেকেন্ডে 1.33 ছিল, তার মানে এই যে 1.33 মানে এখান থেকে এখানে আসছে বেসিক্যালি, তাই না? এখান থেকে জাস্ট এখানে আসছে, এই যে 1.33। তারপর পরের 15 থেকে 23 সেকেন্ডের মধ্যে, 15 থেকে 23 সেকেন্ডের মধ্যে ছিল কি -1.25, মানে এই যে নামলো, এই যে গেল, এই যে আসলো, এই যে -1.25। এটা আমার কত ছিল 1.2, এটা ছিল আমার 0, এটা ছিল কত 1.33, আর এটা কত ছিল -1.25, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের ত্বরণের মান। আচ্ছা, মানে সময়ের ত্বরণের গ্রাফ। এটা কিসের গ্রাফ, এ ভার্সেস
টি এর গ্রাফ। এই গ্রাফটা কই থেকে আসছে? ভি ভার্সেস টি থেকে। এখান থেকে এই গ্রাফে পরিণত করলাম, তার মানে আমার এখানকার গ্রাফ ডান। এই গ্রাফ কিন্তু আমরা হচ্ছে গত লেকচারেও করছি, লেকচার 2তেও করছি, তাই না? আচ্ছা দেখি করে কাজ করে না কেন। আমাদের রিমোট কাজ করে না কেন? হোক, কিছু করার নেই। ওকে, আচ্ছা তাহলে স্টেপ 2 আমার ডান। এখন স্টেপ 3, স্টেপ 3 কি বলছে? প্রমাণ করে বিশ্লেষণ করো অথবা প্রকৃতি বিশ্লেষণ করো, মানে কাহিনীগুলো ঘটছে কি এগুলো আমাকে লিখে লিখে দেখাইতে হবে। তো এখন আমরা করবো কি? আমরা করবো এখন প্রকৃতি বিশ্লেষণ। প্রকৃতি, এটা জাস্ট একবার দেখলে তোমাদের হয়ে যাবে, প্রকৃতি বিশ্লেষণটা একবার দেখলে হয়ে যাবে। কেমনে বিশ্লেষণ করবা? দেখো ও কি করছে, প্রথম 5 সেকেন্ডে 1.2 সমতরণে সামনের দিকে অগ্রগতি হয়েছে, তাই না? প্রথম 5 সেকেন্ডে 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে যাত্রা শুরু করে। পরে 5 সেকেন্ড থেকে 12 সেকেন্ড পর্যন্ত a = 0 হয়, অর্থাৎ এ ত্বরণ 0 কখন হয়? যখন হয় সমবেগ। সমবেগ থাকলে ত্বরণ কি হয়? ত্বরণ হয় 0। অর্থাৎ গাড়িটি, এটা যে গাড়ি হইতো, গাড়িটি ছিল সমবেগে। সমবেগে কেন? কারণ সমবেগ কখনো যখন ত্বরণ 0 হয়। এরপর গাড়িটি 1.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে এখন আমরা সময় উল্লেখ করবো না, এখন করবো কি? সি থেকে ডি বিন্দুতে যাত্রা করে এবং এরপর ডি থেকে ই বিন্দুতে a = 1.25 মন্দনে। দেখো আমি যখন মন্দন কথাটা লিখলাম তখন কিন্তু আর মাইনাস দিতে হবে না। আমি যখন এই যে মন্দন কথাটা লিখবো তখন আর মাইনাস দিতে হবে না। আর যদি এখানে মাইনাস হয় তাহলে এখন মন্দন কথা লেখা যাবে না। আচ্ছা, তার মানে এত মন্দনে গাড়িটি ই বিন্দুতে থেমে যায়। ঠিক আছে, এখন এখানকার দেখার বিষয়টা কি? দেখো এই যে 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে থাকে সমতরণে, এই কথাটা উল্লেখ করতেই হবে। তারপর যখন a = 0 হয় তখন কি গাড়িটি থাকবে সমবেগে, এই কথাটা মাস্ট উল্লেখ করতে হবে। কিসের জন্য? এই 0 থাকার কারণে। তারপর কি আছে? এই যে 1.33, এইটার কারণে কি হয়? সমতরণ হয়। এই কারণে কি হয়? সমতরণ হয়। আছে যে ডিই বিন্দুতে a = 1.25, এটা কি হবে? এটা হবে মন্দন। কারণ কি? a = -1.25 ছিল, দ্যাটস ওয়াই এটা কি হচ্ছিল? এটা হচ্ছিল মন্দন হচ্ছিল, তাই না? এটা আমার কি ছিল? এটা ছিল আমার মন্দন। ওকে, অ্যান্ড ই বিন্দুতে গাড়িটি থেমে যায় কারণ ওর শেষ বেগ হয়ে যায় 0, বেগ হয়ে যায় 0। কি বুঝে গেছে? এটা কিন্তু প্রকৃতি বিশ্লেষণ। এটা কিন্তু একদম মাথা খাটা লিখতে হবে না, অতটাও প্রেশারে কিছু নেই। এখানে যা যা হয়েছে তাতা লিখলেই যথেষ্ট। ওকে, যা যা হয়েছে তাতা লিখলেই যথেষ্ট। আমাদের এখানে মোটামুটি যে বেসিক যে টার্মগুলো আছে গ্রাফের, এগুলো শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমরা এস ভার্সেস টি করছি লেকচার 2তে, ভি ভার্সেস টি করলাম হচ্ছিল আমরা লেকচার 3তে। আচ্ছা, এখন আমরা ম্যাথের দিকে আগাই। ঠিক আছে, ম্যাথের দিকে আগাই। চলো দেখা যাক কী লেখা আছে এখানে। আচ্ছা, এখানে দেখো এটা 1 নাম্বার কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেনে কী দেওয়া আছে? যে বেগ বনাম সময় গ্রাফ দেওয়া আছে। বেগ বনাম
সময়ের ডাটা টেবিল, এটা কিন্তু ডাটা টেবিল, ডাটা টেবিল দেওয়া আছে। এখানে আমি বের করতে হবে কি ত্বরণ বনাম সময় গ্রাফ বের করতে হবে। তা প্রথমে করবো কি আমরা ডাটা টেবিলটাকে প্রথমে সাজাই নেব, ডাটা টেবিল থেকে গ্রাফে নিয়ে যাব, দেন আমরা কাজ শুরু করব। আচ্ছা স্যার ডাটা টেবিল থেকে গ্রাফে কেমনে নিয়ে যায় দেখি। এটা বেগ আর সময় গ্রাফ, তার মানে আমাকে কি করতে হবে, একটা বেগের অক্ষ টানতে হবে, একটা সময়ের অক্ষ টানতে হবে। ধরে নিচ্ছি এটা হচ্ছিল সময় আর এটা হচ্ছে মনে করো বেগের। ওকে আচ্ছা এইটা হচ্ছিল 0, মানে কি সময় যখন 0 তখন বেগও তো 0। আচ্ছা এটা হচ্ছিল ভি, এটা হচ্ছিল টি। ভালো কথা, সময় কত আছে 20, 40, 60, 80, 100, 120। আচ্ছা 0 দেন হচ্ছিল 20, 40, 60, 80, 100, 120। আচ্ছা আর সময় বেগ কত কত আছে 4, 8, 12, 12, 6, 0। আচ্ছা দেখো এখানে হচ্ছিল 4, দেন কিন্তু আবার 6ও আছে তাই না, তার মানে এখানে 6 আগে হবে, দেন 8 হবে, দেন হচ্ছে কত 12, এটা হচ্ছে সর্বোচ্চ, দেন 0। ওকে কারণ দেখো এখানে 4, 8, 12, 12, 6, তার মানে কি 0, 4, 6, 8, 12, এইটাই তো, আর তো কিছু না। কারণ আমরা এটা সাজাই নিলাম, দেখো আমরা এক্স অক্ষ সাজাই নিলাম, ওয়াই অক্ষ সাজাই নিলাম। এখন বলছে কি যে 0 বিন্দুতে বেগ ছিল 0, তার মানে এখানে আমরা একটু সাদা মার্কার নিই। আচ্ছা এই বিন্দুতে আছে আপাতত, তারপর কোথায় গেছে, যখন বেগ হয়েছে 4 তখন সময় ছিল 20 সেকেন্ড, মানে এখানে। ওকে তারপর কি হয়েছে, যখন সময় হয়েছে 40 বেগ হয়েছে 8, সময় হয়েছে 40 তখন বেগ হয়েছে এই যে 8। ঠিক আছে আচ্ছা গেল। তারপর কি বলছে, যখন সময় হয়েছে 60 বেগ হয়েছে 12, সময় যখন হয়েছে 60 বেগ হয়েছে এই যে 12। তারপর কি বেগ যখন সময় হয়েছে 80 সেকেন্ড বেগ ছিল 12, সময় যখন 80 সেকেন্ড বেগ ছিল 12, এই যে 12, 80, এই যে 12, 60, এই যে 8, 40, 4, 20। ঠিক আছে না, এগুলো সব ঠিক আছে। আচ্ছা তারপর কি বলছে, যখন হয়েছে 100 সেকেন্ড তখন হয়েছে বেগ ছিল 6, 100 সেকেন্ডে বেগ ছিল এই যে 6, দেন হচ্ছে 120 সেকেন্ডে বেগ হয়েছে 120। তাহলে আমরা এখন গ্রাফটাকে যদি মিলাই দেই তো কীরকম হবে, গ্রাফটা এরকম হবে না ঠিকঠাক। যদি গ্রাফটা মানে স্কেল দিয়ে আঁকি নাই, তুমি যে স্কেল দিয়ে পুরো মানে গ্রাফ পেপারে আঁকো, যদি গ্রাফ পেপারে আঁকতে হবে না জিনিসগুলো, আমি বলে দিচ্ছি, এগুলো গ্রাফ পেপারে কিছুই আঁকতে হয় না। এটাকে ধরা যাচ্ছে না কেন, এগুলো কিছুই গ্রাফ পেপারে আঁকতে হবে না। আচ্ছা এইভাবেই দেবে, এগুলো কিছুই গ্রাফ পেপারে আঁকতে হবে না, পুরোটাই হচ্ছিল ইয়ার গেম, হাতের খেলা। ঠিক আছে পুরোটাই হচ্ছে হাতের খেলা। এমন কথা হচ্ছে মনে করো আমাদের এখানে ইসলামগুলো একটু সমস্যা হয়েছে এই আর কি, মানে হাতে আঁকলে যা হয় আর কি। এখানে হচ্ছিল একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা ছিল আর এখানে একটা ছিল, তাই না, এরকমই তো। এখানে তো সবগুলো বিন্দু, আর এটা হলে 120-এ যা 0 হয়েছে তাই না, এই যে 120-এ যা 0 হয়েছে। ঠিক আছে না, এই দেখো 0 থেকে শুরু হয়েছে, 12তে গিয়ে থামছে, দেন 12 হয়েছে, দেন আবার 0-তে আসছে। তাহলে আমি এখানে বলতে পারি না এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু, এটা আমার সি বিন্দু, এটা হচ্ছে আমার ডি বিন্দু। একটা জিনিস খেয়াল রাখবা, যখন ফ্রিকোয়েন্ট মানে এই ধারাগুলো ঠিক থাকবে, যেমন 0, 4, 8, 12 ধারাগুলো কিন্তু ঠিকঠাক, তার মানে এটা একটা মানে মূল বিন্দুগামী ঢাল হবে। ঠিক আছে, দেন 12, 12 তার মানে কি বেগ 12, 12 মানে কি ও এক্স অক্ষ বরাবর সমান্তরাল থাকবে। দেন 12, 6, 0 এটাও কিন্তু একটা মূল বিন্দুগামী ঢাল, 12 থেকে 6 আছে, 6 থেকে 0 গেছে, এটা সিম্পলি ধারা তাই না। আচ্ছা ইভেন দেখো এটা মূল বিন্দুগামী সরলরেখা, এটা হচ্ছে এস অক্ষ বরাবর সমান্তরাল আর মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আমাকে চিন্তা করতে হবে এ থেকে বি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত, সি থেকে ডি পর্যন্ত, এই প্রত্যেকটা বিন্দুতে ত্বরণ বের করতে হবে। দেন বলছে ত্বরণ বনাম সময় লেখচিত্র রাখতে বলছে তাই না। এখানে কিন্তু বিশ্লেষণও করতে বলছে, আমরা বিশ্লেষণও করে দেবো, মানে প্রকৃতি বিশ্লেষণও করতে বলছে, গ্রাফও আঁকতে বলছে, দুইটাই করতে বলছে। তা আপাতত আমি সাজাই নিলাম এই ডাটা টেবিল থেকে, জাস্ট আমি গ্রাফে রূপান্তর করলাম, কারণ আমরা গ্রাফ বুঝি, ডাটা টেবিল বুঝি না, এটা হচ্ছে মূল কথা। ওকে আচ্ছা গ্রাফে সাজার পর তুমি একটু চেক আপ দিবা যে এই বি বিন্দুটা ছিল 60-এ, আর এই সি ছিল 80-তে, আর এই ডি ছিল 120-এ, আর এ ছিল হচ্ছে 0-তে। ওকে তাহলে আমরা প্রথম কাজ করবো কি এ বি এর ক্ষেত্রে, এ বি এর ক্ষেত্রে। আচ্ছা আর একটা কথা বলে দিই, এটা কুমিল্লা বোর্ড 24-এর ম্যাথ, সো একটু বুঝিয়ে করো হ্যাঁ।
এ বি এর ক্ষেত্রে এ বি এর ভি টু কত বলো তো? এই দেখো এইটা হচ্ছে V1, এইটা হচ্ছে T1, একে থাকবে V2, একে থাকবে T2, ঠিক আছে না? আচ্ছা V1 কত? আচ্ছা V2 কত? V2 হচ্ছে আমার 12, V1 হচ্ছে আমার 0, তাই না? T2 কত? T2 হচ্ছে আমার এখানকার T কত? 60 না? T2 কত? 60, হ্যাঁ 60। আর T1ও কিন্তু ছিল 0, ঠিক না? তাহলে আমার এখানে ত্বরণ কী হবে? A = V2 - V1 T2 - T1। এটা আমার সিম্পলি ত্বরণের ফর্মুলা লিখে ফেলছি। যদি ত্বরণের ফর্মুলা লেখা হয়ে যায় তারপর করবা কি, এই 12 - 0 দেন কত T2 কত? 60 - 0, তা 5 × 60, তা 1/5 তে কত আসে দেখি? 0.2 মিটার/সেকেন্ড, 0.2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তার মানে এই পুরো রাস্তার আমাদের ত্বরণ কত ছিল? 0.2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার ত্বরণ ছিল, তাই না? এটা ছিল ত্বরণ। আচ্ছা ভালো কথা। ওকে, এখন দেখব কিসের জন্য? বিসি এর ক্ষেত্রে। কি দেখব? বিসি এর ক্ষেত্রে। বিসি এর ক্ষেত্রে কি হবে? V1 কত বলো তো? এখন কিন্তু এইটা হয়ে যাবে V1 আর এইটা হয়ে যাবে কি? আচ্ছা আমরা অন্য কালি নেই, তাহলে আমার জিনিসটা সুবিধা বুঝতে। এখন আমার এইটা হয়ে যাবে V1 আর এইটা হয়ে যাবে কি? T1, এইটা হয়ে যাবে T2 আর এটা হয়ে যাবে কি? V2। এরকমই তো জিনিসটা, তাই না? বিসি এর মধ্যে V1 V2 সব চেঞ্জ। আচ্ছা V1 কত রে? V1 12, V2 কত রে? V2 ও 12, T1 কত রে? T1 হচ্ছিল 60 আর T2 কত রে? T2 হচ্ছিল 80, ঠিক আছে না? আচ্ছা আমার ত্বরণের ফর্মুলা কি? A = V2 - V1 T2 - T1 অথবা কত? 12 - 12, তারপর কি 60 - 80, সরি 80 - 60, 80 - 60। 12 - 12 মানে কি? শূন্য না, তার মানে ওই জায়গায় ত্বরণ কত? A = এই, তাহলে ওখানকার ত্বরণ কত হবে? A = 0 মিটার/সেকেন্ড স্কোয়ার। কারণ কি? ওখানকার ত্বরণ হচ্ছে এই যে সরলরেখার সমান ছিল, তাই না? আচ্ছা এরপর আসে লাস্ট স্টেপ। লাস্ট স্টেপে কি বলছে? লাস্টে কি বলছে? যে সিডি বিন্দুতে। ওকে, এখন আমরা যাব সিডি বিন্দুতে। প্রথমেই দেখো এখন সিডি হিসাব করলে এই যে সি, এই যে ডি, এইটা হয়ে যাবে V1, এইটা হয়ে যাবে কি? T1, এইটা হয়ে যাবে V2, এইটা হয়ে যাবে কি? T2। এটাই তো আমরা এইটাই তো শিখে আসছি এতক্ষণ, তাই না? আচ্ছা সো V1 কত? V1 হচ্ছে 12, V2 কত? V2 হচ্ছে 0, T1 কত? T1 হচ্ছে 80 আর T2 কত? T2 হচ্ছিল 120, ঠিক আছে? 120। ওকে, A = কি? V2 - V1 T2 - T1। আচ্ছা V2 কত রে? V2 হচ্ছে 0 মাইনাস V1 কত? 12, ওকে। T2 কত? 120 মাইনাস কত? 80, ঠিক আছে? তা এখানে কি হবে? -12 ভাগ 120 মাইনাস এই 80, -0.3 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের শেষ অবস্থা, তাই না? আচ্ছা এখন বলছে কি এর গ্রাফ চিত্র আঁট করতে বলছে। কি বলছে? গ্রাফ আঁকতে বলছে। গ্রাফ আঁকার জন্য কি করব? আমরা বেসিক্যালি একটা পেজ নিব মেইনলি, তারপর করব কি? আমরা দাগ দেওয়া শুরু করব। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, বাট এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা ঘটছে কি? কাহিনী ঘটছে এইখানে, এখানে ত্বরণ অফ এ বি। দেখো এখানে এ অফ এ বি, এ অফ বি সি আর এ অফ সি ডি। এখানে এ বির মান একটা ছিল, বি সির মান ছিল, সি ডির মান আরেকটা ছিল। তো এ বি কত ছিল? 0.2 0 0.3। আচ্ছা 0.20 মাইনাস 0.3, ঠিক আছে না? একটা প্লাস আসছে মাইনাস আসছে, তার মানে এই এক্স অক্ষ তো সময় থাকবে, সময় তো কখনো নেগেটিভ পোর্শনে যায় না। ওয়াই অক্ষ থাকবে ত্বরণে, উপরেটা যে প্লাস ত্বরণ হয়, তাহলে নিচেরটা কি হবে? নিচেরটা হবে মাইনাস ত্বরণ। উপরেটা প্লাস ত্বরণ হলে নিচেরটা কী হবে? মাইনাস ত্বরণ। একটু বোঝা গেছে?
ওকে আচ্ছা, আর সময়গুলো কি কি দেওয়া আছে একটু দেখে নিব। সময় হচ্ছিল আমার 0 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 120। এইটা হচ্ছিল শূন্য বিন্দু, 0 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 120। ঠিক আছে, এগুলো হচ্ছে সময় টাইম টেবিল। আর উপরে কি আছে 0.2, মাঝে হচ্ছিল 0 আর নিচে কি -0.3। ঠিক আছে না, সব ঠিকঠাক। আচ্ছা, তা প্রথমেও কি করছে, এই রাস্তাটা অবলম্বন করছে, মানে কি ও 60 সেকেন্ডে 0.2 ত্বরণে গেছে। আচ্ছা, তারপরে কি করছে, ও ত্বরণ ছিল 0, মানে কি পুরা 60-80 মিলামিলি অবস্থায়। তারপর কি, তারপর হচ্ছিল মন্দন ঘটছে, মানে কি নিচে চলে গেছে। তো গ্রাফটা কী হবে, একটু নিচে চলে যাবে। ঠিক আছে, দেন এটাই হবে কালো দাগ দিয়ে দিবা। এটা আমার কিসের গ্রাফ, এ ভার্সেস টি এর গ্রাফ। ওকে, এটা আমার কিসের গ্রাফ ছিল, এটা ছিল আমার এ ভার্সেস টি এর গ্রাফ ছিল। এখন যদি প্রকৃতি বিশ্লেষণ করতে বলে, এখন যদি তোমাকে বলা হয় যে প্রকৃতি বিশ্লেষণ করো, কিভাবে করবা, তোমার প্রকৃতি বিশ্লেষণ মন খুলে করবা। কিভাবে করবা বলতে তুমি এখন বলতে পারো এ বি পথে এ ইকুয়াল টু 0.2 মিটার পার সেকেন্ড সমত্বরণে, মিটার পার সেকেন্ড সমত্বরণে যাত্রা শুরু করে, দেন কি করে বিসি পথে এ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 0 বেগ, ত্বরণ 0 হওয়া মানে হচ্ছিল কি বলে সমবেগ, আর বেগ 0 মানে স্থির, তাই না? অর্থাৎ সমবেগে যাত্রা করে, এরপর এ ইকুয়াল টু -0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, ত্বরণ কেন, মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এ ইকুয়াল টু 0.3 মন্দনে বেগ হ্রাস করে, মন্দনে থেমে যায়, বেগ হ্রাস করে লিখবা না, মন্দনে থেমে যায়। মাইনাস দিলে মন্দন লিখবা না, মন্দন দিলে মাইনাস দিবা না। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা, তাইলেই হবে। এটা হলো আমাদের প্রকৃতি বিশ্লেষণ, এটা হচ্ছে আমার গ্রাফ। বুঝা গেছে? আমি কিন্তু খুবই স্লোলি জিনিসগুলো দেখাইছি, এখন কিন্তু তোমাদের পারার কথা, আমার বিশ্বাস তোমাদের পারার কথা। ওকে, এইটা কাজ করে না কেন রে? হোক, তারপর কি আছে, বেগ বানাও সময় গ্রাফ চিত্র আঁকো। এই যেখানে বেগ আছে আর সময় আছে, এটা তোমাদের এসডাব্লিউ থাকবে। আচ্ছা, এসডাব্লিউগুলো কী করবা, এসডাব্লিউগুলো হচ্ছে তুমি প্রথমে কমেন্টে যাবা, কমেন্টে যে দেখবা যে আমাদের ফেসবুক এফবি গ্রুপের লিঙ্ক আছে, লিঙ্ক আছে। ঠিক আছে, এই লিঙ্ক থেকে এফবি গ্রুপে যাবা, ওখানে যে এসডাব্লিউগুলো পোস্ট দিবা। ঠিক আছে, আর আমাদের এফবি গ্রুপের নাম এইমার্স একাডেমি, এইমার্স স্টুডেন্ট গ্রুপ। আমি বলবো তোমরা ফাঁকিবাজি করো না, ফাঁকিবাজি করলে তোমরাই ফাঁকিবাজিতে পড়বা। সো এসডাব্লিউগুলো করলে হবে কি, তোমাদেরই লাভ হবে। তোমাদের লাভ হবে কি, জিনিসগুলো পারতেছি কি না এগুলো বুঝতে পারবা, যে আমি না পারতেছি না, আমি পারতেছি কি না, বা মানে আমি পারতেছি নাকি পারতেছি না, এরকম একটা বুঝতে পারবা। ওকে, আচ্ছা যাই হোক। তারপর দেখো, এই যা এটা ম্যাথ পাইছি আমরা, এটা কি 2 কেজি ভরের একটি বস্তু, বেগ বানানোর সময় লেখচিত্র অঙ্কন করো। আচ্ছা, এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু ভেজাল আছে, এখানে তো সরণ আর ভরবেগ দেওয়া আছে। ওকে, তা সরণ আর ভরবেগ দেওয়া থাকলে কিন্তু ভেজাল আছে। এখানে কিন্তু আমাকে বেগ বানানোর সময়ের কথা বলছে, এখানে আমার সময় দেওয়া নেই। তা সব ক্ষেত্রের সময়টা আমরা বের করে নিব। তার আগে আমরা করব কি, এই ভরবেগটাকে বেগে কনভার্ট করব। যেহেতু ভরবেগ মানে কি, পি ইকুয়াল টু এমভি, এই পি মানে কি ভরবেগ,
ভরবেগ বেসিক্যালি কি এই ভর আর বেগের গুণফল, তাই না? ভর আর বেগের গুণফল। তাহলে আমি যদি ভরবেগকে আমি যদি এই পি ইকুয়াল টু এম ভি, এইটাকে যদি আমি ভি বের করতে চাই তাহলে কী করবো? পিকে আমরা সিম্পলি এম দ্বারা ভাগ করে দিব, তাহলে আমি বেগ পেয়ে যাব, তাই না? তাহলে এখানে আমার তো সবগুলো ভরবেগ দেওয়া আছে, আমি এখানে বেগে কনভার্ট করবো কেমনে? সবগুলোকে 2 দ্বারা ভাগ করে। ওকে, তাহলে আমরা কি করতে পারি? এখন আমরা একটা টেবিল সাজাবো এইভাবে, জাস্ট সিম্পল একটা আরেকটা অ্যানাদার টেবিল সাজাবো, যে টেবিলে আমরা জাস্ট এখানে থাকবে বেগ, এখানে থাকবে সরণ। ওকে, আচ্ছা আচ্ছা, সরণগুলো কী কী ছিল একটু দেখে নিই। সরণ কী কী ছিল? 0, 2, 5, 100 আর হচ্ছিল 400। ওকে, আর ভরবেগ সবগুলো ভর যেহেতু 2 কেজি, তো আমরা সবগুলো 2 দ্বারা ভাগ করবা, কারণ কি ভরবেগকে এম দ্বারা ভাগ করলে আমার বেগ পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে 0কে 2 দ্বারা ভাগ করলে হয় 0, 40কে 2 দ্বারা ভাগ করলে হয় 20, 60, 80কে 2 দ্বারা ভাগ করলে হয় 40, 160কে 2 দ্বারা ভাগ করলে হয় 80। ঠিক আছে, তাহলে বেগ বনাম সরণ পেয়ে গেছি আমি। আচ্ছা, তা আরেকটা পরে, তাই না? আচ্ছা হোক, তাহলে এখানে বেগ বনাম সরণ আছে, আমাদের আরেকটা দরকার কি? সময় দরকার, তাই না? আমার আরেকটা কী দরকার? একটা সময় দরকার। সময় আমরা বের করে করে এখানে ইনফরমেশন হিসেবে বসাবো, এটা কি থাকবে? সময়। ঠিক আছে, আমার দরকার কি? বেগ আর এই সময়টা দরকার, আমার সরণ কিন্তু দরকার নেই। সরণটা দরকার হবে এই বেগ থেকে সময়ে আনার জন্য। ঠিক আছে, আমরা একটা ফর্মুলা জেনে রাখো আপাতত, গড় বেগের ফর্মুলা আর কি, ভি এভারেজ, মানে এটা ছিল গড় বেগের ফর্মুলা আছে একটা, গড় বেগ ইউ প্লাস ভি ডিভাইড বাই 2। আবার সমবেগ হইলে, মানে সমগড় বেগ হইলে, গড় বেগ হইলে এস ইকাল টু ভিটি অথবা ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। এটা কিসের ফর্মুলা? এটা এস এর ফর্মুলা। আচ্ছা, এগুলো আমরা দেখাবো যখন আমরা লেকচার 3-তে যাবো, তখন আমি এই জিনিসগুলো সব দেখাবো। ওটা কোনো প্রেশারে কিছু নাই, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখো একটু। হ্যাঁ, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখো, এস ইকাল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। এটা কোথা থেকে আসছে? এটা গড় বেগ করছে। গড় করো না যে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 3, এ প্লাস বি বাই 2, এবার গড় করো না। এটাকে গড় করার নিয়ম না, এভারেজ করার নিয়ম না, সারা জীবন এভারেজ করে আসছো। তা বেগের এভারেজ কি হবে? মনে করো একটা বস্তু যাচ্ছে এখানে আর এখানে আসলো, এটা আদি বেগ, এটা শেষ বেগ। তাহলে আদি বেগ যোগ শেষ বেগ যদি করে 2 দ্বারা ভাগ করি, এটা আমার কী আসবে? গড় বেগ আসবে। আচ্ছা, এটা আমরা লেকচার 3-তে আননোন সুবাদ ইকুয়েশন যখন পড়বো তখন এগুলো আমরা শিখবো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তা আপাতত শিখে রাখো এস ইকাল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। এটা একটা ফর্মুলা। কিসের ফর্মুলা? এটা হচ্ছে এস এর ফর্মুলা। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো আপাতত রাখতে বলতেছি। যখন আমি এই ফর্মুলা নিয়ে কথা আলোচনা করবো তখন পুরো ক্লাসটা ওটা নিয়েই থাকবে। ঠিক আছে, আচ্ছা, তা এখান থেকে আমরা সময় বের করতে পারি। কেমনে বের করতে পারি? দেখো, এইটাকে যদি এভাবে লিখি যে এসটা আছে, এসকে কী করবো? 2 এসের সাথে চলে আসবে, 2 কই যাবে? এস এখানে চলে আসবে। 2s ইকাল টু ইউ প্লাস ভি ইন্টু টি। ঠিক আছে, অথবা আমি যদি টি রাখি, টি যদি এই পাশে রাখি তাহলে কি হবে? উপরে 2s থাকতেছে, নিচে কি থাকবে? ইউ প্লাস ভি থাকবে। ঠিক না? আচ্ছা, এখন আমরা করব কি? এখান থেকে সময়টা বের করে নেব। তা প্রথমে আমি এই ফর্মুলা দিয়েই সব বের করব। তা প্রথম ক্ষেত্রে কি হয়েছে? বেগ 0 ছিল, তার সময় থাকবে কি? 0, অবশ্যই 0 থাকবে, 0 সময় 0ই থাকবে। তারপর কি হয়েছে? বেগ হয়েছে 0 থেকে 20, সরণ হয়েছে 0 থেকে 25। তাহলে আমার ফর্মুলা কি? টি ইকুয়াল টু 2s বাই কি? ইউ প্লাস ভি। আচ্ছা, 2 ইন্টু এস কত? সরণ ঘটছে কত? 25, তাই না? 25। আদি বেগ কত? 0, শেষ বেগ কত? 20। 25 দুগুণে 50, 50 ভাগ 20, 2.5 সেকেন্ড। তার মানে এখানে সময় কত? 2.5 সেকেন্ড। ওকে, আচ্ছা, এটা একটা টি গেল। তারপর এখন 2 নম্বর টি ইকাল টু কি? 2s ইউ প্লাস ভি। আচ্ছা, 2 ইন্টু এস কত?
এস হচ্ছে 0 থেকে 100, তাই না? তার মানে 100। আর বেগ কত? 0 থেকে 40, তার মানে 0 যোগ 40 কত হবে দেখি? 200/40 কত সেকেন্ড? 5 সেকেন্ড, তাই না? 5 সেকেন্ড। তার মানে এখানে কি বসবে? 5 বসবে। আর একটা আছে, আচ্ছা আর একটা আছে 3 নাম্বার। ওকে, টি ইকাল টু কি? 2s/u + v। ওকে, তা 2 কত? আচ্ছা সরি 2 বলে কত? 2 ইন্টু এস কত? এস হচ্ছে 400, 0 প্লাস 80। ওকে, এখানে আমার সময়টা কত আসছে দেখি? দশ সেকেন্ড অথবা 10 সেকেন্ড। ওকে, তা এইগুলো আমার লাগতেছে না আর কি, তাই না? ওকে, এটা হচ্ছে 10 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমি কি পেয়েছি? বেগ আমার পাইলাম, সময়ও পেয়ে গেছি। তাহলে আমি বেগ বনাম সময় পেয়ে গেছি না? আচ্ছা, তা বেগ কত? 0, সময় কত? 0। বেগ কত? 20, সময় কত? কত 2.5। বেগ হচ্ছে 20, সময় কত? 2.5। বেগ যখন 40, সময় কত? 5 সেকেন্ড। বেগ যখন 80, সময় কত? 10 সেকেন্ড। বেগ যখন 0, সময় কত? 0 সেকেন্ড। তাহলে এখান থেকে গ্রাফটা কেমন হবে? এটা হচ্ছে বেগের গ্রাফ, এটা হচ্ছে সময়ের গ্রাফ। সময় কত কত আছে? 0, 2.5, তারপর কত আছে? 5, দেন কত আছে? 10। আচ্ছা, এখানে কি কি থাকবে? 0, 20, দেন কত? 40, আর হচ্ছিল 80। ওকে, তাহলে এখানে গ্রাফটা কীরকম হবে একটু দেখো, যে এই 0 0 মিল হয়েছে, তাই না? তারপর কি 20 হয়েছে 25, 20 হয়েছে মানে 2.5, তারপর কি গেছে? 40 গেছে 5, 40 গেছে এই যে 5, তারপর কি হয়েছে? 80 গেছে 10-এ, 80 গেছে এই যে 10-এ। তাহলে এটা মূলবিন্দুগামী সরলরেখা হয়েছে, তাই না? এভাবে ডট 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 দিয়ে দেবা, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এটা হচ্ছে আমার বেগ বনাম সময়ের গ্রাফ। এটা হচ্ছে বেগ, আর এটা কি? সময়। ঠিক আছে, এটা আমার কি? বেগ বনাম সময়ের গ্রাফ। আমার ওইটাই তো বলছে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। কি বোঝা গেছে? এটা কিন্তু 24 কোনো একটা বোর্ডের ম্যাথ ছিল, হ্যাঁ, একটু খুঁজে দেখলে দেখতে পাবা। ওকে, আশা করি বুঝতে পারছো এগুলো, তাই না? ওকে, নেক্সট, সাইকেলের গতিকালে বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে জিনিস খেয়াল করো, এটা কিন্তু সরণ ভার্সেস সময় গ্রাফ, এস ভার্সেস টি এর গ্রাফ। ওকে, তা এস ভার্সেস টিকে প্রমাণ করে কি দ্বারা? বেগ দ্বারা। তার মানে সব জায়গায় ভি বের করো। ভি মানে কি? s2 - s1, t2 - t1। তার মানে তুমি এটাকে এ বিন্দু ধরবা, এটাকে কি ধরবা? বি বিন্দু ধরবা, এটাকে সি ধরবা, এটাকে কি ধরবা? ডি ধরবা। এইটা হয়ে যাবে s1, এটা হয়ে যাবে t1, এটা হয়ে যাবে s2, এটা হয়ে যাবে কি? t2। কার জন্য? এ বি এর জন্য। ঠিক আছে, তারপর কি হবে? তারপর হবে চলো এটাকে ধরবা s1, এটাকে ধরবা কি? t1, এটাকে ধরবা s2, এটাকে ধরবা t2। কার জন্য? যখন বিসি এর জন্য। ঠিক আছে, কার জন্য? বিসি এর জন্য। দেন কি হবে? দেন এই জায়গাটা ধরবা, এটা ধরবা s1, এটা ধরবা t1, এটা ধরবা s2, এটা ধরবা কি? t2। কার জন্য? যখন সিডি এর হবে। ঠিক আছে, এই দেখো প্রত্যেকটা কালারের জন্য প্রত্যেকটা s1 s2 তোমাদের দিয়ে দিলাম। আর এখানে s1 হবেই হচ্ছে 10 থেকে শুরু, দেন 20,000 শেষ হবে। ইভেন এগুলো সবাই 20 ছিল, লাস্টের 30,000 শেষ হবে। এটা তোমাদের SW থাকবে, এটা হচ্ছে তোমাদের SW থাকবে। এটাতে যেমন গতিকালের অবস্থা, অবস্থা মানে হচ্ছে প্রকৃতি বিশ্লেষণ করবা, জাস্ট প্রকৃতি বিশ্লেষণ করবা। প্রথমে ত্বরণ দ্বারা, বেগ দ্বারা প্রমাণ করে জাস্ট প্রকৃতি বিশ্লেষণ করবা, আর কিছুই নাই এখানে। ওকে, নেক্সট, বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। এখানে বেগ বনাম সময় দেওয়াই আছে, ও অঙ্কন করে গতিবেগের পরিবর্তন বিশ্লেষণ করো। মানে কি? গতিবেগের পরিবর্তন বিশ্লেষণ করা মানে কি? এটা হচ্ছিল প্রকৃতি বিশ্লেষণ করা। তা প্রকৃতি বিশ্লেষণ যে করবা, এটা কি দেওয়া আছে? বেগ বনাম সময়ের গ্রাফ আছে, মানে ভি ভার্সেস টি এর গ্রাফ আছে। এটা প্রমাণ করবা কাকে দ্বারা? এ দ্বারা। কেমনে প্রমাণ করবা? আমার এ ইকুয়াল টু কি? v2 - v1, t2 - t1। ওকে, এইভাবে প্রমাণটা করবা। তা সবার আগে এখানে গ্রাফ এঁকে নিবা, দেখবা এখানে বেগ কী হয়েছে? 0 থেকে এই 4 সেকেন্ড পর্যন্ত বেগ হচ্ছিল 0 থেকে 5 হয়েছে। তারপর কি এই 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পর্যন্ত আমার 12 থেকে 12 হয়েছে। তারপর কি হয়েছে? 8 সেকেন্ড থেকে
2 সেকেন্ড 14 সেকেন্ড পর্যন্ত, এই 12 থেকে আবার 2 হয়েছে। এটা এইভাবে একটা গ্রাফ আঁক করবা, আর্ট করে ওটার প্রকৃতি বিশ্লেষণ করবা, প্রকৃতি বিশ্লেষণ করে দেন ম্যাথ শেষ। এটাও এক্সাম্পল থাকবে, দেখছো এখন তোমরা সবই পারবা, সবই একই ম্যাথ। দেখো সবই একই ম্যাথ, দেখো তো সবই এক ম্যাথ না, এই যে কুমিল্লা বোর্ড 20-এ আসছে, একই ম্যাথ না, সেম জিনিস না, আলাদা কিছুই না। ওকে, দূরত্ব বানানোর সময় লিখছি তখন বলবো আরে আচ্ছা এখানে দূরত্ব বানানোর সময় বলছে, আচ্ছা এখানে বেগ বানানোর সময় দেওয়া আছে, এখান থেকে দূরত্ব বের করে নেব। একটু আগে আমাদের দূরত্ব দেওয়া ছিল, সময় বের করছি না, এখন আমরা দূরত্ব বের করে নেব। কেমনে বের করব? ওই যে আমি একটু আগে ফর্মুলা দেখলাম না, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, দেখছি না? আচ্ছা দেখো, যখন সময় ছিল 0 তখন বেগ হয়েছে কত? 2 হয়েছে। তা বেগ 2 হওয়া মানে কি? 0 থেকে 2 হওয়া। তাহলে এখান থেকে আমার, আচ্ছা এখানে আমি একটা দাগ দিয়ে দিই, দেখো এই দাগটা হবে হচ্ছে আমার সরণের দাগ। হ্যাঁ, এই দাগটা আমার কিসের হবে? এটা হবে সরণ। ওকে, এখানে আমি সরণগুলো বসাবো, ঠিক আছে? আচ্ছা 0 সময় বেগ হয়েছে 2, এটা চিন্তা করো এখানে কি হবে? এখানে আদিবেগ 0 প্লাস 2 বাই 2 ইন্টু 0 কত হবে? 0 না, তা সরণ কই ছিল? 0তেই ছিল, ঠিক আছে? আচ্ছা তারপর কি দেখছে যে যখন 5 সেকেন্ড হয়েছে বেগ হয়েছে 2 ছিল, ঠিক আছে না? তাহলে এস ইকুয়াল টু কি? ইউ কত? আদিবেগ কত? 0 প্লাস বেগ হয়েছে কত? 2 বাই 2 ইন্টু কত? 5 সেকেন্ড। তা 2 কাটা গেলে কত হবে? 5 হবে না? তার মানে এটা 5 হবে। আচ্ছা তারপর কী হয়েছে? সময় হলো 10 সেকেন্ড, বেগ হয়েছে 2, তা কী হবে? এস কত? 0 প্লাস 2 বাই 2 ইন্টু 10, 2 কাটা চলে গেলে কত হবে? 10ই থাকবে, তার মানে এটা কত? 10 হবে, তাই না? এটা 5, এটা 10। তারপর মনে করো বেগ হয়েছে 2ই ছিল, তার মানে কি 15 সেকেন্ডে, তাহলে এস ইকুয়াল টু কি? ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। ইউ কত? আদিবেগ 0, শেষ বেগ কত? শেষ বেগ 2 ডিভাইড বাই 2 ইন্টু 15, তা 2 কাটা চলে যাবে, কত হবে? 15 হবে। তাহলে এখানে কত হবে? 15 হবে। এখানে কত হবে? 20 হবে। আচ্ছা এখন কিন্তু 12 হয়ে গেছে, বেগ কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে, ঠিক আছে? 12 পেলে কি হবে? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। তা ইউ কত? আদিবেগ কত? আদিবেগ ছিল 0 প্লাস 12 বাই 2 ইন্টু সময় কত? 25। তা 2 থেকে 12 গেলে কত হয়? 6 হয়। 6 25 কত হয়? 4 25 100, 5 6, তার মানে 150 মিটার, তাই না? এটা 150 মিটার। ওকে, তো এমন করে করে সবগুলোর সরণ বের করবা। সরণ বের করার পর এখানে লেখচিত্র অঙ্কন করবা। কি বুঝা গেছে? জাস্ট এইভাবে। এটাও তোমাদের এক্সাম্পল থাকবে, এটাও কি থাকবে? এক্সাম্পল থাকবে। একটু এক্সাম্পলগুলো করো রে, করো 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 করো। এটা সাবার ক্যান পাবলিকের কোশ্চেন, সমস্যা নেই, এলে এক্সাম্পলগুলো করবা। ওকে ওকে, একটি ট্রেন এত বেগে চলছে, তাকে ব্রেক প্রয়োগ করে 30 সেকেন্ডে থামানো হলো, তার মন্দন কত? আচ্ছা একটি ট্রেন এত বেগে চলছে, তাহলে এটা, আচ্ছা এটা মন্দনের ম্যাথ না? আচ্ছা হোক, এটা কি আমার আদিবেগ না? 40 মিটার পার সেকেন্ড, আর ব্রেক প্রয়োগ করে 30 সেকেন্ড থামা গেল, তারপরে এটা আমাকে সময় দেওয়া আছে না? টি কত? 30। আর থামানো হলো মানে কি? থামানো হলো মানে শেষ বেগ হচ্ছে 0। আমরা তো জানি বেগ স্থির হওয়া মানে 0 হয়ে যাওয়া। তাই মন্দন কত? আমরা কি জানি? এ ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই টি, তাই না? এটা তো আমরা শিখছি, তাই না? তা এইটা কিন্তু আমার আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ না করে আপাতত আমরা আদিবেগকে প্রকাশ করবো v1 দ্বারা 40, আর শেষ বেগকে প্রকাশ করবো v2 দ্বারা, হলো 0, ঠিক না? তাহলে শেষ বেগ কত? 0 মাইনাস 40 বাই কত সেকেন্ডে থামছে? 30 সেকেন্ডে। তা কত হবে? যেহেতু থেমে গেছে তার মানে নিশ্চয়ই মন্দন ঘটবে, ওই জন্য মাইনাস তো আসবেই। 40/30 কত আসে? 1.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা আমাদের মনে করো যে এখানে যা যা ছিল কোশ্চেন টাইপ সব সলভ করা শেষ, আমরা বেগ বানানোর সময়ও বের করছি, ডাটা টেবিলও দেখলাম, অ্যান্ড সিকিউ গ্রাফও করলাম কিছু, ঠিক আছে? এর পরের দিন হবে হচ্ছিল আননোন সুবাত ইকুয়েশন, আর ওইটার থাকবে বিস্তর ম্যাথমেটিক্স প্রবলেম সলভিং। কারণ কি? আননোন সুবাত ইকুয়েশনে ম্যাথমেটিক্স দিয়ে ভরা। এই গ্রাফের এই কয়টা টাইপ যদি তুমি পড়ে যাও, তাহলে দেখবো তোমার গ্রাফে আর কোনো প্রবলেম হবে না। আর যদি তোমাদের পরীক্ষা হয় সামনে, আমি তাও বলতেছি লেকচার মনে করো অনেক বড় বড় হচ্ছে, পরীক্ষা যদি থাকে সামনে, তোমরা গতি ওয়ান শট সিকিউ দেখে যেতে পারো।
ওইটাতেও দেখবা যে সব বেসিক থেকেও বুঝাই দিচ্ছে। ওইটা মিনিমাম হচ্ছিল 4 ঘন্টা 30 মিনিটের ক্লাস, 4 ঘন্টা 30 মিনিটের ক্লাস। ওটা দেখে গেলেও সমস্যা নাই, বাট লেকচার ওয়াইজ দেখলে হবে কি জিনিসটা বেসিকটা তোমার অনেক ক্লিয়ার হবে, মানে অল্প অল্প ভিডিওতে বেশি বেশি ক্লিয়ার। ঠিক আছে, ওকে, তা থাকো এই পর্যন্তই, আমি তোমাদের স্লাইডটাও দিয়ে দিব। আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ। ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডসদের মাঝে, আর হচ্ছে আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। এটাই তোমাদের কাছে চাওয়া, আর কোনো কিছু চাওয়া না। তোমরা একটু পড়াশোনা করো ভালোভাবে, তোমরা রেজাল্ট ভালো করো। এই রেজাল্ট ভালো করে যে বলো যে ভাই আপনার ক্লাস থেকে রেজাল্ট ভালো হয়েছে, তাহলে আমি খুশি। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ।